শ্রীমদ্ ভগবদ গীতা। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ভগবদ গীতায় এই প্রথম ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করলেন। ঠিক আছে, ভগবদ গীতায় এই প্রথম ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করলেন। তার আগেও ভগবান বলেছেন এই একদম শুরু করতে যে দুটো বলেছে, কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। যে অর্জুন, আমি খুব হতাশ হলাম। তার কারণ মানুষ যখন কেউ কারোর খুব প্রিয় হয় তার একটা কোনো কারণ থাকে, যে এর মেধা আছে বা এরকম। দেখবেন যে সাধারণত ডাক্তারের বন্ধু আরো সব বিভিন্ন ডাক্তাররা, ইঞ্জিনিয়ারদের বন্ধু বা এরকম, তার হয়তো সেই লেভেলের কিছু একটা বন্ধু। সেখান থেকে যদি আমরা দেখতে পাই যে আরে ঠিক যেরকম চেয়েছিলাম সেরকম তো হলো না, সেগুলো খুব অবাক হয়। বা দেখবেন কখনো কোনো ঘটনার খবর আমরা টিভিতে পাই, খবরের কাগজে পাই, তখন আমরা বলি যে বাবা এর ছেলে এরকম করলো। মানে আমাদের যেন একটা খুব মনের মধ্যে বাসনাই থাকে যে এইটা হচ্ছে লেগ্যাসি, এটা হচ্ছে পরম্পরা। ঠিক আছে, সেখান থেকে হলেই খুব মুশকিল হয়। অর্জুন পড়াশোনাতেও ভালো ছিল। কি করে বুঝলাম? না, আমরা দেখলাম যে আমরা যখন প্রথম অধ্যায় পড়েছি, আপনাদের মনে আছে, আমি আপনাদের দেখিয়েছি যে অর্জুন যে কথাগুলো বলছে সেগুলো আসলে শাস্ত্রের কথাই বলছে নিজের মুখ দিয়ে। তাহলে একটা মানুষ যদি শাস্ত্র না জানতো তাহলে সে শাস্ত্রের কথা বলতে পারতো না। কাউকে আপনি হয়তো বললেন যে আরে ভাই কিছু তো রোজগার কর, সে বলবে আরে কি হবে, টাকা মাটি, মাটি টাকা। মহারাজ, ঈশ্বর দর্শনই জীবনের মূল উদ্দেশ্য। তখন বুঝতে হবে যে এই মানুষটা কোনো না কোনো ভাবে শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়েছে বা ঠাকুরের বাণী পড়েছে। তারপরে হয়তো বলছে ওরে ওঠ ওঠ, যখন এই জীবনে জন্মেছিস কিছু একটা ছাপ রেখে যা। পশুর মতো জন্তুর মতো জন্মাবি আর মরে যাবি যখন এদেশে এখন এসেছিস। অথবা সদর্পে বলো আমি হিন্দু, তার মানে তার উপর কোনো না কোনো ভাবে স্বামী বিবেকানন্দের ছাপ আছে, তাই না? তো আমরা দেখছি যে অর্জুন প্রথম অধ্যায়ে তার নিজের শোক ব্যক্ত করেছে যে আমি কিভাবে বলবো, কিভাবে করব, কিভাবে যুদ্ধ করব। আমার তো এখানে গুরুস্থানীয় ব্যক্তিরা আছে, গুরু নাহত্বা হিমানুভাবান। হ্যাঁ, আমি কিভাবে গুরুকে হত্যা করব, আমি কিভাবে আমার ভাই, ভাইপো, আমার আত্মীয়, আমার শ্বশুর, এইসব আছে। এবারে আমি জানি যুদ্ধক্ষেত্র মানেই তো আমরা কেউ একে অপরের ওপর ফুল ছুঁড়ব না। এখন বিভিন্ন জায়গায় দোল উৎসব হয়েছে, আপনারা দেখেছেন? ফুল দিয়ে দোল উৎসব, খেয়াল করেছেন কিনা জানি না। ফুল এত পুঁচিয়ে নিচ্ছে, তারপরে ফুল দিয়ে, যে কারণে এখন এত কেমিক্যালে ভর্তি, লাগালেই গায়ে চুলকোচ্ছে, এত বড় বড় সব বিভিন্ন বেরিয়ে যাচ্ছে। তার চেয়ে বাবা ফুল, এবার ফুলের মধ্যেও তো পোকা টোকা থাকে, সেগুলো অত দেখলে চলবে না। তো ভগবান খুব অবাক হয়েছিল যে বলছে যে অর্জুন তুমি তোমার ক্লিবতা ত্যাগ করো, ক্লৈব্যম আস্মকামঃ পার্থ নৈতত্ত্বৈব উপপদ্যতে। হ্যাঁ, না, তারপরে বলছে কুতস্ত্বা আকস্মালমিদম, কোত্থেকে তুমি এসব শিখলে? তোমার তো এরকম ভাবে শেখার বিষয়টা ছিল না। তারপরে উনি বলছেন ক্লৈব্যম আস্মকামঃ পার্থ, আরে অর্জুন তুমি তোমার ক্লিবতা দূর করো এবং তোমার এই যে হৃদয়ের যে ছোট ভাব, যার জন্য তুমি এত ছোট ভাবে রয়ে গেছো, সেটাকে ত্যাগ করো। আপনারা দেখবেন আমরা মুক্তির কথা বলি, কিন্তু আমরা
বেশ পরাধীনতাই পছন্দ করি। আপনারা কখনো ভেবে দেখেছেন? আমরা বলি, আমরা এমন কোন স্ত্রী হয়তো ভারতবর্ষে নেই, বাংলায় তো নেই, যে তার স্বামীকে অন্তত একবারও হুমকি দেয়নি যে এই তোমার রইল পড়ে তোমার সংসার, আমি চলে যাব। কোথায় চলে যাব আর কেউ বলে না। কারোর আশ্রম পরিচয় থাকলে বলে যে আমি মহারাজের কাছে চলে যাব, আশ্রমে চলে যাব, আমি সন্ন্যাস নিয়ে নেবো, আমি হিমালয়ে চলে যাব। আর কেউ যদি অতদূর না যেতে পারে অন্তত বলে বাপের বাড়ি চলে যাবে। এবারে ভাবুন, একটা মানুষ ছোট থেকে বড় হয় কিভাবে? না বাপ মায়ের ঘেরাটো, তাই তো? মা বলবে কিরে এখনো পড়তে বসিস নি কেন, এখনো ঘুমাচ্ছিস, অমুক তুসুক, এইটা ওইটা সেইটা, সারাক্ষণ খ্যাচ 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 খ্যাচ। এখনকার দিনে কি অবস্থা জানি না, মেয়ে হলে সারাক্ষণ সার্ভাইলেন্স থাকবে যে তার সঙ্গে কারোর পরিচয় হলো কিনা সেইটা আমাদের জানতে হবে, সে কে, সে আমাদের বংশের সঙ্গে বেশ মিলছে কিনা। না হলে তার দাদা যা যদি থাকে, সে জাততুতো মাসতুতো দূর সম্পর্কে হলেও সে বিরাট আপন হয়ে যায়, যে কিরে তোকে ওর সঙ্গে রোজ কেন দেখছি, কোচিং থেকে ফিরছিস। তো একটা মানুষ প্রথমেই বুঝতে পারে যে সে কখন স্বাধীন হলো, না যে সে যখন নিজের চাকরি করে, একটু উপার্জন করে, নিজের টাকাটুকু নিজে রোজগার করতে পারে। মেয়েরা হলে সামান্য কসমেটিক্স বা বিউটি পার্লারের জন্য বাপ মায়ের কাছ থেকে হাত পাতে না বা মায়ের কাছ থেকে হাত পাতে না। ছেলেরা এই একটুখানি বন্ধুদের পাল্লায় পড়ে এটা ওটা সেটা খেতে শেখে, সেটাও মায়ের থেকে পয়সা চাইতে হয় না বা বাবার পকেট কাটতে হয় না, নিজের থেকেই করতে পারি, যে আমাকে আজকে আর বলার কেউ কিছু নেই। তখনই আমাদের মনে হয় যে বাবা আমি স্বাধীন হয়ে গেলাম। তখনই আমরা কি করি, চেষ্টা করি বিবাহ নামক পরাধীনতাটাকে স্বীকার করি। দেখুন আমাদের জীবনের ক্রমগতি। তাহলে সেখানে কি হবে না, সেখানে আমার জীবনে একজন আসবে, সে বলবে কি ব্যাপার তুমি এত দেরি করে এলে কেন, না আজকে বন্ধুদের সঙ্গে বসেছিলাম, তা আমি বাড়িতে আছি তোমার খেয়াল নেই। আবার সেই পরাধীনতা, শনিবার হলেই তোমায় যেতে হবে। মেয়েটিরও স্বাধীনতা থাকছে না, তার কারণ তার হাজব্যান্ড জিজ্ঞেস করছে আমি অফিসে আসার পরেই, অফিস থেকে আসার পরেই তোমায় দেখতে পাবো না কেন, তোমার কি একটুও চা করে দেওয়া কর্তব্য নয়? আমরা আবার পরাধীনতার জালে পিছিয়ে যাই। তারপর নিজেদের মধ্যে একটা চুক্তি করে যে দেখো শনিবার দিন আর রবিবার দিন আমি বন্ধুদের সঙ্গে মিট করব, আর সেও মিট বলে যে আমার বান্ধবীদের এরকম গ্রুপ আছে যাব। তারপর যে যার সে তার এখন মোবাইল ফোন যন্ত্র আছে, এ ওর রিল দেখছে, ওর ফেসবুক দেখছে, হয়ে যাচ্ছে। আপনারা ভেবে দেখুন আমাদের দৈনন্দিন চিত্র কিন্তু। তারপরে আমরা আবার দেখি আমরা আবার স্বাধীন হয়ে গেলাম, কারণ একটা চুক্তিতে চলে এসেছি যে কেউ কাউকে ডিস্টার্ব করবে না। এই শনিবার দিন আমি এক, বিশ্বাস করবে না, আমার নিজের, আমি তো কাউন্সেলিং করি, একটি ছেলের কাছে ছেলে এসছে, তো আমি তাকে জিজ্ঞেস করছি যে আরে ভাই একটু নেশাটা অন্তত কমাও, প্রত্যেক শনিবার হলেই তোমার বন্ধুদের কাছে যেতে হবে, তা এই শনিবার, সে শনিবারই আমার কাছে এসছে, সে খুব উসকুস করছে চলে যেতে হবে। আমি বললাম যে কেন, এত ভালো কথাতেও মন হলো না সেই নেশার দিকেই? বলছে না আসলে না গেলে নাম কেটে দেবে। আমরা পরাধীনতাকে ভালোবাসি। যখন স্বামী স্ত্রী দেখলো যে আমরা তো বেশ একটা চুক্তির মধ্যে চলে এসেছি, কেউ কাউকে ডিস্টার্ব করব না, তখন সন্তান নামক একটি বস্তুর মাধ্যমে আমরা আবার পরাধীনতা স্বীকার করি। সব দিক থেকে পরাধীনতা, সেখানে কিন্তু সন্তান আমাদের মূল মধ্যম। এবার একটু অর্থবান ব্যক্তি থাকলে সে ম্যানিয়ার নিয়ে আসে, সে তো সারাক্ষণ তাকে নিয়েই, আমাদের প্রাইভেসি বলে কিছু থাকবে না। আপনারা চিন্তা করুন যে আমরা মুক্তি 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 বলে চিৎকার করি,
মোক্ষ মোক্ষ চাই, অমুক চাই, ভগবান মুক্তি দাও। আসলে কি আমরা চাই? আমরা পরাধীনতার বেড়াজালকে ভালোবাসি। অর্জুনের ক্ষেত্রে সেইটাই বেরিয়ে এসছে। অর্জুন অত্যন্ত ভালো ক্ষত্রিয়, অত্যন্ত ভালো ব্রাহ্মণ। মানে কি? অত্যন্ত ভালো ব্রাহ্মণ মানে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ শব্দের অর্থ ব্রহ্মণী চরিত শীলং তু ব্রাহ্মণ, যার মন সবসময় ব্রহ্মে বা ভগবানের লীন হয়ে আছে, তিনি ব্রাহ্মণ। অতটা যদি নাও যেতে পারে যে একটা মানুষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে, ক্লাস 8 ফেল বা মাধ্যমিক ফেল, ব্যানার্জির ছেলে, আচার্যের ছেলে, চট্টোপাধ্যায়ের ছেলে কিছু পায়নি, সে একটা গলায় পইতে ঝুলিয়ে নিয়ে কোনো রকমে অং বং চং করবে, তাকে আমরা ভালো ব্রাহ্মণ বলি না। ব্রাহ্মণ ভালো তাকেই বলি যে যে শাস্ত্রটা জানে, শাস্ত্রের চর্চা করে, শাস্ত্রটা কাউকে পড়ায় বা বলে, এবং যখন সে পুজো করে তখন মন্ত্রটা খুব পরিষ্কার, কানে সুন্দর লাগে। তার কারণ মন্ত্র তো ভগবানের তৈরি বস্তু, মানুষের না। তাহলে আমরা যখন সেই মন্ত্রটা পড়ি বেশ সুন্দর লাগে, তো খুব শ্রুতিমধুর লাগে, মনে একটা ভাব উৎপন্ন হয়। সে যখন পুজো করে সেইটা দেখতে বেশ ভালো লাগে, এবং তার কোনো লোভ নেই যে পুজো করতে এসেই প্রথমেই দেখে নিল যে নৈবেদ্যর থালায় কি আছে, আর তারপরেই সে হিসেব করে নিল যে আমার ভাগে কোনটা যাবে, গামছাটা কটা, শাড়ি কটা, ফল কটা। তার কিছু এসে যায় না তাকে কি কে দিল আর কি না দিল। প্রণামী পেলে ভালো, না পেলে ঠিক আছে। তাকে পুজো করতে গিয়ে যজমান কিছু দিল, সে আনন্দিত, না দিলেও সে রাগান্বিত নয়। আমরা তাকেই ভালো ব্রাহ্মণ বলি। সেখানে অবশ্য আমাদেরও একটা হিসেব আছে, মানে আমরা উপযুক্ত পারিশ্রমিক কেউ নিচ্ছে না বা আমরা দিচ্ছি না, সেই যেন ভালো। নিজেদের ফাঁকিবাজিটাকে আমরা একটা ভালো আয়িত করে সংজ্ঞায়িত করি, ঠিক কথা কিনা? যাই হোক, অর্জুন একজন ভালো ক্ষত্রিয়। ভালো ক্ষত্রিয় মানে কি না, যে তার স্বধর্ম পালন করে। আমরা পড়তে গিয়ে দেখেছি স্বধর্ম মানে কি না, একজন ক্ষত্রিয়র কাছে যুদ্ধটা হিংসা করা নয়, যুদ্ধটা তার বৃত্তি, যুদ্ধটা তার বৃত্তি। এখন ধরুন কসাইয়ের ছেলে কসাই হচ্ছে, এখন না হয় অনেক উপায় আছে। আগেকার সমাজে যার বর্ণ কসাই, তাকে আর সমাজ অন্য কোনো কাজে নেবে না, তাহলে তার কাছে এটা বৃত্তি। তাই দেখবেন আমাদের শাস্ত্রে, সনাতন সংস্কৃতিতে বেদ গীতা আছে। আপনারা জানেন কি? যদি এই গীতা সম্পূর্ণ করার পর সম্ভব হয়, আমি সেই গীতাও পড়াবো। যে সেখানে একজন সাধু, সে তপস্যা শুরু করেছে এবং বেশ অনেক দূর গেছে। তপস্যা করতে 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 একদিন দেখছে যে তার মাথায় কাক পৃষ্ঠা। সে এত রেগে গিয়ে কাকের দিকে তাকিয়েছে, কাক ভস্ম হয়ে গেছে। সে দেখছে যে বাহ, এটা সুন্দর হলো, এত গ্যাসের ক্রাইসিস, দাম বেড়ে যাচ্ছে, আমায় গ্যাসের জন্য বুক করতে হবে না 25 দিন না 35 দিন না 45 দিন, বুঝতেও পারছি না, বুকিংও নিচ্ছে না, গ্যাসও পাচ্ছি না, আমি শুধু একবার দেখবো আর ভাত ফুটে যাবে। তো সে কি গেল এক জায়গায় ভিক্ষা চাইতে গেল। ভিক্ষা চাইতে গেছে, গিয়ে এক ভদ্রমহিলা, এক রমণী ভেতর থেকে বলছে একটু দাঁড়াতে হবে। তো তখন অনেকক্ষণ একটু বেশি দাঁড়ানোর পরেই সে চিৎকার করে বলছে এখান থেকে, আমি আর দাঁড়াতে পারছি না, তুমি কি জানো আমি কে? সেই রমণী ভেতর থেকে বলছে যে আমি এক্ষুনি আসছি, তুমি যেই হও
আমি কিন্তু কাক নই। সেই সাধকের মনে একদম বিদ্যুৎ স্পর্শের মতো, যে কোথায় কোন জঙ্গলে আমার দৃষ্টিতে কাক ধ্বংস হয়েছে, সেটা এই রমণী জানলো কি করে না। সে এসে বললো যে দেখুন, আমার বৃদ্ধ এবং বৃদ্ধা শ্বশুর শাশুড়ি আছে, তাদের সেবা করছিলাম, তারা একদম পঙ্গু, তাদের সেবা না করে তো আমি আপনার কাছে আসতে পারবো না। সে তখন এই সাধক বুঝতে পেরে গেছে যে ইনি মহান ক্ষমতা সম্পন্ন। তিনি বললেন, আপনি আমাকে শিক্ষা দিন। বলল, আমার সময় নেই, আপনি অমুক গ্রামে চলে যান, গিয়ে দেখবেন একজন ব্যাদ মাংস কাটছে। তো তিনি যখন গেছেন, সাধক সে মাংস কাটা শুরু করেছে এবং এর খেয়ালও নেই যে আরেকজন সাধু দাঁড়িয়ে আছে, সে মাংস কেটেই যাচ্ছে। যখন সব শেষ হওয়ার পরে সে বলল যে আপনি আসুন, বাড়িতে গিয়ে আমি স্নান আদি করে আপনার সঙ্গে কথা বলব। অর্থাৎ এখানে পশুবধ কিন্তু হিংসা নয়, সেখানে তার বৃত্তি। তাই একজন ক্ষত্রিয়ের কাছে তীর চালানো, একজন আর্মি, একজন সেনা যে বর্ডারে দাঁড়িয়ে আছে এবং সে তার সিনিয়রের হুকুম মেনে গুলি চালাচ্ছে এবং তাতে শত্রুপক্ষ মারা যাচ্ছে, তাতে কিন্তু তার পাপ হচ্ছে না। এবং যে যত বড় ওবিডিয়েন্ট সৈনিক, তার তত বড় র্যাঙ্ক হয়। তাহলে অর্জুন সেই দিক থেকে খুব ভালো ক্ষত্রিয়। এবং আজকে মহাভারতের যুদ্ধ ভাইয়ে ভাইয়ের যুদ্ধ নয়, সম্পত্তির যুদ্ধ নয়, এইটা বুঝতে হবে। আমরা সাধারণত বাঙালিদের কে শিখিয়েছিল জানি না, তারা ঘরে কেউ মহাভারত রাখত, বলে ভাইয়ে ভাইয়ে লড়াই হয়। মহাভারতের যুদ্ধ ধর্ম স্থাপনের যুদ্ধ, অর্থাৎ ধর্মকে স্থাপনার জন্য যে যুদ্ধ, তাকে যুদ্ধ বলা হয় না, তাকে ধর্মযুদ্ধ বলা হয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, তখনই ভগবান আসে। এবং ভগবান কিন্তু এই যুদ্ধের মাধ্যমেই ধর্মকে স্থাপন করেছে। ঠিক? তাহলে এহেন অর্জুনের মুখ থেকে তার ধর্ম বিরূপ কথা মানাবে, ভালো লাগবে, কিছুদিন ভালো লাগতে পারে, কিছুক্ষণ ভালো লাগতে পারে, তারপরে চিন্তা হবে। আমি একজন খুব ইন্টারনেট খ্যাত সাধু, তার সঙ্গে বক্তৃতা দিতে গিয়েছিলাম। তিনি 1 ঘন্টায় 25 লক্ষ টাকা চার্জ করেন, সন্ন্যাসী। তিনি 1 ঘন্টা কথা বললেন, একটাও শাস্ত্রের কথা বলেননি। খুব সিনেমার, মারওয়াড়ি সম্প্রদায়, বিভিন্ন হিন্দি সিনেমার গান, বিভিন্ন রসিকতা চটুলতা করে বেশ সকলকে মাতিয়ে রাখলেন, সবাই খুব হাততালি দিল। হি ইজ ভেরি ফেমাস। কিন্তু সেখান থেকে ওই শ্রোতাদের মধ্যে কেউ কেউ পরবর্তীকালে আমায় বলেছে যে মহারাজ, শুনলাম, সেই সময় বেশ ভালো লাগলো, কিন্তু পরে এসে মনে হলো কি শুনলাম। অর্থাৎ সাধুর কাছ থেকে আজকে আমি যদি আপনাদের বলতে থাকি, দেখুন আজকে শেয়ারের অমুকের দাম এত, আপনারা ইনভেস্ট করুন, সোনার দাম বেড়েছে, আপনারা ইনভেস্ট করুন, রূপোর দাম কমেছে, আপনারা এই সময় এইটা করুন, আপনাদের ভালো লাগবে না। তার কারণ আপনারা এই পোশাক পরিহিত মানুষটাকে স্বীকার করেছেন এর কাছ থেকে একটা অন্য কিছু শুনবেন বলে, তাই তো? যে এই পোশাকটার একটা মূল্য আছে, আমরা সংসার নিয়ে যাব এই মানুষটার কাছে,
আর ইনি ধর্ম দিয়ে তার সমাধান করবেন। একজন সাধুর অ্যাপেলের মোবাইল আছে সেটা তার কখনো গর্ব হতে পারে না, তার কারণ সে তো ভিক্ষাজীবী। আপনি রোজগার করে মানে উপার্জন করেছেন অ্যাপেল কেন, পৃথিবীর আরো দামি ফোন, দামি ল্যাপটপ, সেটা আপনার গর্বের বিষয় যে মহারাজ আমি এটা রোজগার করেছি। একজন সাধুর অহংকার, গর্ব তার জ্ঞান, তার ধর্মবোধ, তার বৈরাগ্য, তার বিবেক, তার সমাধান পদ্ধতি। তাই সেই দিক থেকে বিচার করতে অর্জুন একজন ভালো ক্ষত্রিয়। তার ক্ষাত্র ধর্মে যখন শ্রীকৃষ্ণ দেখলেন যে আরে যুদ্ধক্ষেত্রে এসে হঠাৎ করে কি মনে হলো, ঠিক না, যে এই রকম কেন করে বসলে। উদাহরণ দিতাম রিয়ালিস্টিক। একজন সন্ন্যাসী এখনো বেঁচে আছে, আমারই বয়স, আমার থেকে একটু বড়। তার বিয়ে ঠিক হয়েছে, মানে যখন সাধু হয়নি। সাধু জীবন অত্যন্ত ক্লিন লাইফ, আমার খুব পরিচিত মানুষ। কিন্তু তারপরেও সাধুরা তাকে বিভিন্ন সময়, মানে অন্তত সিনিয়ররা ক্ষমা করতে পারে। সে মেয়ে দেখতে গেছে, সবকিছু হয়েছে, তার কার্ড ছাপা হয়ে গেছে, কার্ড বিলি হয়ে গেছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে। মোস্ট প্রবাবলি আইবুড়ো ভাতের দিন বা তার আগের দিন সে চলে এসেছে এবং সাধু। আর একজন খুব বিখ্যাত সন্ত আছে, তার নাম আমি করছি না, তার উদাহরণ দিচ্ছি না, কেননা সেই উদাহরণটা আমরা অন্য ক্ষেত্রে দিই। এই ক্ষেত্রে দিলে তাকে একটু নেগেটিভলি দেখানো হবে। সেই একই ঘটনা ঘটেছে, তিনি কিন্তু খুব বিখ্যাত মানুষ, খুব বিখ্যাত। যাই হোক, আমি যে প্রসঙ্গে এখানে বলছি যে ভগবান এইটুকু বললো মানে কিরকম দেখবেন, আমরা যখন মুড়ি ঢালি এরম এরম করতে করতে লাস্ট বার একটা বেশ একটু ঝাঁকিয়ে দিলাম, তারপরে যেটা দিলাম তারপরে আর দেয়া যায় না, তার উপর কৌটোটার ঢাকনা বন্ধ করতে। তো ভগবান অর্জুনকে সব বলতে দিয়ে এই লাস্ট বার একবার ঝাঁকিয়ে নিয়েছিলেন আর কি। সেটা কি বলে, কুতস্বাকাশমালবিদম বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। এইটা বললেন যে কোত্থেকে তোমার এই খারাপ মনোবৃত্তি, এই মনোভাব এলো। এবং তারপরে বললেন ক্লৈব্যম মাসমগামঃ পার্থ। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের খুব প্রিয় শ্লোক, ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক। ক্লৈব্যম মাসমগামঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত পৃষ্ঠপরন্ত। আরে এইসব সময় এখন নয়, এই সমস্ত সময় তুমি তোমার এখন ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য দৌড় করতে হবে। এসব ভাবার সময় চলে গেছে, তুমি 13টা বছর সময় পেয়েছো, তারপরেও অনেক ঘটনা ঘটে গেছে। আজকে যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়ে এইটা তোমার সময় নয়। তারপরে অর্জুন অনেক কথা বলেছে, বলতে 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 আপনি যখন নিজেকে খালি করতে শুরু করবেন না, যদি কোনো মানুষকে অ্যালাওয়েন্স দেয়, আমরা কি করি, আমরা তো মানুষকে অ্যালাউ করি না, আমরা আমাদের কথা বলতেই ব্যস্ত থাকি। আমরা সংসার জীবনেও একে অপরের কথা শুনি, স্বামী স্ত্রীরা বেশি ভালো করে জানে, তাই তো দেখবেন দুটো মানুষ যখন ঝগড়া করে কি জোরে জোরে চিৎকার করে, দেখেছেন? অথচ থাকে স্বামী এখানে, স্ত্রী এখানে, চেঁচাচ্ছ কেন? তারা শারীরিকভাবে কাছাকাছি থাকে কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে তারা অনেক দূরে। তাই একে অপরের কাছে শব্দ দিয়ে পৌঁছতে চায়, ঠিক তো? ঠিক তেমনি আপনি দেখবেন এখানেও আমাদের এই অর্জুনের ক্ষেত্রে
অর্জুন হ্যাঁ, এবার তাকে বলে বিবাদ। ঠিক আছে, যখন একজনই বলে চুপ করো আমি বলবো, আমার কথা শোনো আগে, এ বলে না আমার কথা শোনো আগে, দিস ইজ কল্ড বিবাদ। আর কখনো কখনো একজন বলে যায় আর একজন আর কি বলবে বাবা, সেটা হচ্ছে বাদ। আর যখন প্রশ্ন উত্তরের মাধ্যমে একে অপরের সঙ্গে সমঝোতা করে আলোচনা করে তাকে বলে সংবাদ। তাকে বলে সংবাদ। আপনারা দেখবেন গীতার প্রত্যেকটা অধ্যায় শেষ হচ্ছে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে, अतः पंचमाध्यायः अतः द्वितीयाध्यायः अतः प्रथमाध्यायः। অর্থাৎ সেখানে একে অপরকে প্রশ্ন করছে এবং উত্তর করছে। সেখানে ক্ল্যারিফিকেশন নাও থাকতে পারে, আপনি আমাকে প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, আপনি স্যাটিসফাইড হলেন, কিন্তু আমার উত্তরে আপনার আর একটা দ্বিতীয় প্রশ্ন মনে, সেটার দায়িত্ব আমার, সেখানে আমার রাগ করলে চলবে না। তাই এটা সংবাদ। ঠিক আছে, সেই সংবাদে দাঁড়িয়ে পরীক্ষা ভালো হচ্ছে, কবে শেষ? আহা, মেয়ে তো একদম আমার রোগা হয়ে গেছে, এই কাঠির মতো হয়ে গেছে। আচ্ছা, সেইটা কথা বলে নেব। আয়োডিন মেয়ের চেম্বারে একবার, সে ঠিক আছে, পরে কথা বলবো। কবে পরীক্ষা শেষ হবে? 28। গুড। চোখ মুখ একদম কালো হয়ে গেছে মেয়ের, আমার তো। তো এবারে হলো কি, যখন আমরা একজনকে অ্যালাউ করি না, মানুষটা আস্তে আস্তে ভেঙে পড়ে। দেখবেন খুব অহংকারী ব্যক্তিও আপনারা যদি তাকে বলার সুযোগ দেন না, প্রথমে বেশ বলতে 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 শেষে ভেঙে পড়ে। অর্জুনও দেখেছে যে বলতে বলতে যে সে তার কথার খেই পাচ্ছে না, ভিত্তিহীন হয়ে যাচ্ছে তার কথা। তখন অর্জুন বাধ্য হয়ে বলছে যে সাধি মা শিষ্যাস্তে আহম সাধি মাম তাম প্রপন্যম। আমি এর ওপর অনেকক্ষণ বলেছি আপনার যখন বলিয়েছিলাম যে আমি আর পেরে উঠছি না, এবারে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি। ক্লিয়ার? যখন এই কথা বলেছে, অর্থাৎ গুরুকে বা গুরু স্থানীয় ব্যক্তি, গুরু মানেই যে সবসময় দীক্ষা গুরু হতে হবে তা নয়, শিক্ষা গুরুও থাকে, বা যে আচার্য আসেন যিনি আমাদের ধর্ম শিক্ষা দেন তিনিও কিন্তু গুরু। শাস্ত্রে এটা বলেনি কখনো যে যিনি দীক্ষা দেন শুধুমাত্র তিনিই গুরু। তো এখানে অর্জুন বা অন্যান্যদের গুরু ছিল, ঠিক আছে, যেমন অর্জুনের অস্ত্রগুরু দ্রোণাচার্য, শাস্ত্রগুরু কৃপাচার্য, ঠিক আছে। তো ঠিক তেমনি এখানে বলছে শিষ্য মানে তুমি আমাকে ধর্মোপদেশ দাও, মানে একজনকে আমি অ্যালাউ করছি আমার জীবনে, তুমি আমায় শাসন করো। তখন তার অধিকার জন্মে, তখন তার অধিকার জন্মে। যে ইন্দিরা গান্ধী একদম সিংহিনীর মতো ঘুরতেন, যার একটা কথায় নড়চড় হওয়ার কোনো কারণ ছিল না, তিনি যখন বেলুর মঠে ভরত মহারাজের কাছে আসতেন ছোট্ট শিশুটির মতো, উনি বলতেন ইন্দিরা বসো, দেশের প্রধানমন্ত্রী ঠিক ওইভাবেই বসে পড়তেন। তার কারণ আমি অ্যালাউ করেছি তাকে, এখানে আমার বিষয়। তাই ভগবান বলতে শুরু করেছেন অসচ্ছ্বান অন্বশোচস্ব প্রজ্ঞাবাদাংশ ভাষাসে। যারা শোকের অযোগ্য তাদের জন্য তুমি শোক করছো, অথচ পণ্ডিতের মতো কথা বলছো। তুমি তো ভারী জ্ঞান পাপি হে,
অর্জুনের মতো ক্যারেক্টার, অর্জুনের মতো পার্সোনালিটিকে ভগবান ফার্স্ট থাপ্পড় দিচ্ছেন। চিন্তা করে দেখুন, জনসমক্ষে অসৎস্বনান্বা শোচস্তম, যাদের জন্য শোক করার কথাই নয় তুমি তাদের জন্য শোক করছো, আবার এদিকে তুমি পণ্ডিতের মতো বড় বড় জ্ঞান দিচ্ছ। ঠিক আছে, পণ্ডিতরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। ক্লিয়ার? আমাদের এর পরের শ্লোক কি? নাত্বেবাহং জাতু নাসম নাত্বম নেমে জনাধিপাহ। বলুন, নাত্বেবাহং জাতু নাসম। বলুন সবাই। আচ্ছা, আমি একটু একটু করে বলি, তাহলে সবাই বলতে পারবে। নাত্বেবাহং জাতু নাসম নাত্বম নেমে জনাধিপাহ না চৈবম ন ভবিষ্যামঃ সর্বে বয়ম অতঃ পরা। তাহলে ভগবান এই শ্লোকের অবতারণা করছেন কিভাবে? জাতু অহম না আসম, মানে এমন নয় যে আমি বা তুমি বা এই যাদের তুমি সামনে দেখছো, যাদের কথা বলছো যে এ মরে গেলে আমার কি লাভ, ও মরে গেলে আমার কি লাভ, আমার সম্পত্তি থেকেই বা লাভ কি যদি আমার আত্মীয় স্বজনরাই না থাকে, তাই না? আত্মীয় স্বজনদের জীবনে একটা খুব বড় ভূমিকা থাকে। শুধু আত্মীয় স্বজন নয়, আমাদের জীবনে পরিচিত যত ক্লোজ তাদের কথা। যেমন ধরুন, দেখবেন একজন হাজব্যান্ড, সে চারিদিকে যতই সম্মান পেয়ে থাকুক, তার কাছে খুব ম্যাটার করে তার স্ত্রী কি বলল। তাই সে মাঝে মাঝে খেদ করে বলে, আপনি তো এইসব বলেন, আমার স্ত্রী তো মানতেই চাই না। সে বলে, তোমার তো বুদ্ধিই নেই। কারণ প্রত্যেক স্ত্রীর কাছেই তার স্বামী জানে এমন একটা বস্তু যে তার কোনো মাথায় বুদ্ধি নেই। বলে আমাদের কাছে, মহারাজ আমি যদি না থাকতাম কিছুই হতো না, উনি তো শুধু পয়সাই রোজগার করেছেন। উনি জানেন কিভাবে এই বাড়ি তৈরি হয়েছে, কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা হয়েছে। আমি যদি তিল তিল করে সঞ্চয় না করতাম, ওনার মাথায় বুদ্ধি আছে কোনো? সে হয়তো ভারতের রাষ্ট্রপতি, তার স্ত্রী সঙ্গে যদি কথা বলা যায় একান্তে, এই রকমই আপনি শুনতে পাবেন। ঠিক তো কথা হচ্ছে যে আমরা যখন, অর্থাৎ আমাদের যারা ক্লোজ, তাদের আমাদের দেখানো যে দেখ আমি কত অ্যাচিভ করেছি, আমি এই জীবনে একটা বাড়ি করেছি, গাড়ি করেছি, এত বড় চাকরি করেছি বা এত বড় ফ্যাক্টরি করেছি, আমার ছেলে মেয়েরা এত দূর আমি শিক্ষা দিতে পেরেছি। আমাদের এইগুলো গর্ব কাদের কাছে? খুব ক্লোজ সার্কেলের কাছে। তাদের হয়তো সামাজিক কি আছে দেখার দরকার নেই, কিন্তু সে হয়তো আমার বোন, আমার ভাই বা আমার ক্লোজ। এখানে অর্জুনের সেইটাই পয়েন্ট, যে আজকে আমি যুদ্ধ করতে গিয়ে আমি তো সবাইকে মেরে ফেলতে হবে, কেননা অপোনেন্টকে না মারলে তো যুদ্ধে জয় হলো না। আর সেই অপোনেন্টে কারা আছে? অপোনেন্টে আছে আমার ভাইয়েরা, তাই আমার গুরুস্থানীয়, আমার টিচার। আজকে তাদেরকে আমায় মেরে ফেলতে হবে। আমি যদি জয়ও লাভ করি, আমি যদি রাজ্যও লাভ করি, কি হবে এরকম রাজ্য লাভ করি? ক্লিয়ার? তখন ভগবান তাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন? না জাতু অহম না আসম তু না। জাতু মানে কখনো, অহম আমি কৃষ্ণ,
না আসম ছিলাম না, তু না তা কিন্তু নয়, ত্বম ইমে জনাধিপাহা না, অর্থাৎ তুমি এবং ইমে এই জনাধিপাহা, এই যে যত রাজারা ক্ষত্রিয়রা আছে, ন এরা যে ছিল না আবার ন আছে তাও নয়, অতঃপরম এরপরে, বয়ম আমরা, সার্বে সবাই সকলে, ন ভবিষ্যামহ আমরা যে থাকবো না, নচা এব তাও নয়। অর্থাৎ অর্জুন, তুমি যে ভাবছো যে এই জন্মটা যেন এখানেই শেষ, যে এদের মৃত্যুতে যেন সবকিছু হয়ে গেল, তা তো নয়। এরাও আগে অনন্তবার জন্মেছে, যেমন এই জন্মে আছে, আবার ভবিষ্যতেও থাকবে। তুমি ভেবো না যে তুমি কাউকে মেরে ফেলছো। এইসব মানুষরা অসংখ্যবার মরেছে, অসংখ্যবার মরবেও। সুতরাং এতে তোমার কিছু করার নেই, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে প্রত্যেক শরীরের মধ্যে এক আত্মা, সেই আত্মা বিভিন্ন শরীর ধারণ করে আসছে। আমরা পরবর্তী শ্লোকগুলো পড়তে পড়তে সুন্দরভাবে সেটা জানতে পারব, ঠিক আছে? তিনি বলছেন যে দেখো, এমন নয় যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা হঠাৎ করে চলে এসেছে। রাম আজকে পাঞ্জাবি পরেছে, গতকাল সে টি শার্ট পরেছিল, আগামীকাল সে ব্লেজার পরে অফিস যাবে। তার মানে রাম বদলে যাচ্ছে না। হ্যাঁ, কখনো কখনো আমাদের অসুবিধা হয়, যেমন ধরুন যে ঠাকুর মশাই আমরা রোজ দেখি, তাকে ধুতি, ফতুয়া আর ধুতি পরে আর মাথায় একটা বেঁধে, কালকেই যদি তাকে কোথাও দেখতে পাই যে সে কোট প্যান্ট আর টাই, আমাদের হঠাৎ করে মনে হয় যে আরে আপনাকে যেন কোথায় দেখেছি বলুন তো, আমরা মেলাতে পারি না। তার মানে তো এই নয় যে পোশাকটা মানুষটাকে বদলে দিল, বোঝা গেছে? অর্থাৎ ভগবান বোঝাতে চাইছেন যে আমাদের এই শরীর যেন সেই পোশাকের মতো। এই পোশাক আগে একরকম ছিল, এখন আর এক রকম, পরে আর এক রকম হবে। মানুষটা বদলে যাচ্ছে না, ক্লিয়ার? এখন বলবেন মহারাজ মানুষ তো মরে যায়, অমুক তুসুক সব কিছু। দেখুন, এই শরীরটা মরে, আমরা সব আমাদের পূর্ব জন্ম থেকে বয়ে বয়ে নিয়ে আসি। দেখবেন আপনারা যারা এই বয়সে উপনীত, বা আমাদের ছাত্রাবস্থাতেও তো আমরা মোবাইল ফোন দেখিনি, তাই আমরা কি করতাম, আমার টেলিফোনটাও খুব রেয়ার। পাড়ায় হয়তো একজনের বাড়িতে টেলিফোন আছে, তার বাড়িতে নাম্বারটাই সবাইকে দিয়ে রাখতাম। তাদের বাড়িতে ফোন এলেই ডাকতো, এই অমুকদের একটু খবর দে তো, ফোন এসেছিল, 15 মিনিট পরে ফোন করবে। আপনাদের সেই দিন গেছে তো নাকি? তো তখন আমরা ডায়েরি লিখতাম, বন্ধুদের কাছে বাড়িয়ে দিতাম যে তোর নাম কি, তোর ঠিকানা কি, তোর কি হবি। কেউ বলে আমার মাছ ধরা হবি, কেউ বলে আমি খেলতে ভালোবাসি, কেউ বলে আমি ছবি আঁকতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি। কোত্থেকে এই ভালোবাসাগুলো আসে বলুন তো? কেউ তো শেখায় না। আমি জেলে কাজ করে দেখেছি, বিভিন্ন মানুষের অত্যন্ত খারাপ নেচার, তাদের বাবারা কিন্তু অনেক ভালো। আমি এরকম বাড়ি দেখেছি, বিশ্বাস করুন, যার বাড়িতে বাবা মদ খায়, সিগারেট খায়, গাঁজা খায়, হেন কিছু নেশার দ্রব্য নেই সে খায় না, ছেলে একটা চায়ের কাপে পর্যন্ত চুমুক দেয় না। আমি এরকম অনেককে দেখেছি, বিশ্বাস করুন। আবার এরকম বাড়িও দেখেছি যে বাবার কোনো নেশা নেই,
আর ছেলে সব রকম টেস্ট করে ফেলেছে এবং রোজ তার ওটা ছাড়া চলে না। তাহলে এই যে আমার নেশার বস্তুর প্রতি আকর্ষণ বা বিকর্ষণ, এটা কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে নয়, এটা আমি পূর্ব জন্ম থেকে এই সংস্কার বয়ে চলেছি। এটা একটা সামান্য উদাহরণ দিলাম। আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস, বাবা মার শিক্ষা দ্বারা আমরা আমাদের সংস্কারকে পরিমার্জন করি। কিরকম না, দেখবেন বেদে বলছে একটা জায়গায়, উপনিষদে পুরুষ সুক্তম বলেই দিচ্ছে, সেখানে বলছে জন্মনা জায়তে শূদ্রঃ। অর্থাৎ আমরা যারা প্রত্যেকে জন্মগ্রহণ করি সবাই শূদ্র হিসেবে জন্মগ্রহণ। শূদ্র মানে জাতি শূদ্র নয়, শূদ্র মানে শূদ্র মানসিকতা, শূদ্র মানে মোটা বুদ্ধি, অমানসিক মানে অমানবিক বুদ্ধি। আপনি দেখবেন কোনো ছোট বাচ্চা যারা সবে বসতে শিখেছে, তাদের হাতে এরম মাটিতে খেলছে, আপনি দেখবেন পিঁপড়ে যাচ্ছে বা কিছু যাচ্ছে, কিরকম ভাবে পাথর দিয়ে এমনি করে রগড়ে দেয়, দেখেছেন কি? পরবর্তীকালে সেই মানুষ, সে হয়তো জৈনের ঘরের ছেলে হতে পারে, যারা অহিংসে, যারা রাত্রিবেলা জলও খায় না যে পোকা মরে যাবে জলের মধ্যে থাকে, সেও যখন ছোট সে কিন্তু এইটা করছে, মানে পশুর মতো আচরণ করছে। পরবর্তীকালে বাবা মার শিক্ষা, ধর্ম শিক্ষা আমাদের ওই পুরনো সংস্কারকে পরিমার্জন করি, পরিবর্ধন করি, ঠিক সংশোধন করি, যে না, আমার এই বিচার পদ্ধতি ঠিক নয়। আজকে আমরা যারা ধর্মের পথের পথিক, তাদের কোনো না কোনো সময় কোনো না কোনো এমন কাজ করতে হয়েছে যা ধর্ম বিরুদ্ধ, মনে করে দেখবে। কিন্তু আমরা পরবর্তীকালেই আমরা ভেবেছি, ছি এটা আমরা ঠিক করলাম, এটা আর আমি করব না, তাতে আমার যা হয় হবে। অর্থাৎ আমরা আমাদের সংস্কারের উপরেও একটা নতুন সংস্কার পেয়েছি, যা দিয়ে আমরা আমাদের সংস্কারকে মার্জনা করি। মার্জনা করি মানে বর্জন করি, মাজা ধোয়া করি। ঠিক বোঝা গেল? কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? যত আমরা বড় হই তত কার মনে কার কিসের প্রভাব, কার মনে ধর্মের প্রভাব থাকে এই কথা বলা যাবে না, কার মনে কিসের প্রভাব সেগুলো আমরা জানতে পারি। ঠিক আছে? এবারে হলো কি, ভগবান জানিয়ে দিচ্ছেন যে দেখো, তুমি হয়তো এই শরীর রূপে ছিলে না, কিন্তু তুমি ছিলে। আমি কোনো জায়গায় যদি না থাকি তাহলে তার রিপোর্ট করতে পারবো না। মহাভারতের যুদ্ধের পরে বা যুদ্ধের মাঝামাঝি সময় এরকম, যখন অভিমন্যু শরীর চলে যায়, তখন অর্জুন সেই কাটা ছাগলের মতো ছটফট করছে। ঠিক আছে, যে আমাকে তুমি নিয়ে চলো, তুমি যে এত কথা বলেছো যে আগেও ছিল পরেও থাকবে, তুমি অভিমন্যুর কাছে নিয়ে চলো। ভগবান বোঝানোর চেষ্টা করেছেন, অর্জুন তুমি আমার শিক্ষা বুঝতে পারোনি। এই শরীরটা একটা কাপড়ের মতো, যে লোকটা পাঞ্জাবি পরে আছে তার মেটেরিয়াল, তার ডিজাইন, তার সমস্ত কিছু আলাদা। সে গতকাল হয়তো স্যান্ডো গেঞ্জি পরেছিল, তার সঙ্গে তো এর কোনো তুলনা হবে না। বা তার পরের দিন সে ব্লেজার পরবে, তার সঙ্গেও এর কোনো তুলনা নেই, তার রূপ, গুণ এবং মেটেরিয়াল, তাই না? অর্জুন নাছোড় বান্দা, তার কারণ মানুষ যখন শোকে অভিভূত হয়ে যায় তখন তার মাথা কাজ করে না। ভগবান বলেছেন দেখো তুমি দুঃখ পাবে, তবু বলেছেন না, নিয়ে চলো। ভগবান তাকে নিয়ে গেছেন সেই লোকে যেখানে অভিমন্যু ছিল। অভিমন্যু সবে সন্ধ্যার প্রদীপ নিয়ে যাচ্ছে,
অর্জুন দেখতে পেয়েছে, এই চিৎকার করে ছুটতে ছুটতে যাচ্ছে, বাবা দাঁড়া দাঁড়া, বাবা দাঁড়া দাঁড়া, শোন শোন। অনেকক্ষণ বলার পরে সে পেছন ফিরে তাকালো, কেমন আছিস বাবা? অভিমন্যুর প্রথম প্রশ্ন, কে আপনি? তুই আমায় চিনতে পারছিস না? এই তো তুই গতকাল এলি, আমি তোর বাবা। অভিমন্যুর প্রথম প্রশ্ন, কোন জন্মের বাবা? You got my point? ভগবান কিন্তু এই শ্লোকের মাধ্যমে এইটাই বোঝাতে চেয়েছেন যে এরকম নয় যে আমি বা তুমি কখনো ছিলে না, বা এই রাজারাও ছিল না, বা ভবিষ্যতেও থাকবে না। তার কারণ ভগবান এর আগের শ্লোকে কিন্তু বলেছিলেন যে না অনুশোচন্তি পণ্ডিতাহা, পণ্ডিতরা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। শোক করেন না মানে আপনারা ভাববেন না যে সেই মানুষটা পাথর হয়ে যায়, মানে তার হিতাহিত জ্ঞানটা থাকে। কিরকম না, ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে শ্রী শ্রী মা হাউ হাউ করে কাঁদছে, তাকে ধরে রাখা যাচ্ছে না, যে ওগো আমার মা কালী গো, তুমি কোথায় গেলে? এই রকম অনেকক্ষণ চলার পর একজন এসে বলল, মা ঠাকুরকে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে। মা এমন ভাবে উঠে গেলেন যেন কিছুই হয়নি, অর্থাৎ তিনি কেঁদেছেন সকলের সঙ্গে, আবার হিতাহিত জ্ঞানটাও শূন্য হয়নি। বোঝা গেল? একেই বলে নানুশোচন্তি পণ্ডিতা, মানে না অনুশোচন্তি মানে শোকে মুহ্যমান হয়ে যায় না। আমি একটি ছেলেকে জানি, সে তার মায়ের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছে, এমনকি মারধরও করেছে। তার মা মারা যাওয়ার পর সে এমন শোকে অভিভূত হয়ে গেছে, সে আর কাজকর্মেও করতে যায় না, যে ইস আমার মাকে আমি বিপদদশায় তার সেবা করতে পারিনি। মানে কিরকম মূর্খতা ভাবুন। একে বলে শোকে মুহ্যমান হয়ে যায়। বোঝাতে পারছি? অর্থাৎ পণ্ডিত ব্যক্তি যারা, তারা শোক করেন। যেমন স্বামী বিবেকানন্দ কোনো একটা ঘটনায় কারোর মৃত্যুতে কাঁদছেন, তাকে প্রশ্ন করছেন, আপনি তো সন্ন্যাসী। সন্ন্যাসী মানে যিনি জ্ঞানে প্রতিষ্ঠিত, যিনি জানেন যে আত্মা এক, শরীর পোশাকের মতো, শরীরের কোনো মূল্য নেই, এই বোধে যারা প্রতিষ্ঠিত তারা সন্ন্যাসী। কি আপনি সন্ন্যাসী হয়েও কাঁদছেন? স্বামীজি বলছেন, হ্যাঁ রে, সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টাকে বিসর্জন দিয়ে দেব? অর্থাৎ আপনাদের এইটা মাথায় রাখতে হবে, ভগবান কিন্তু স্বার্থপরতা শেখাচ্ছেন না, ভগবান রিয়ালিটিটা শেখাচ্ছেন। রিয়ালিটিটা যদি আমাদের কাছে জানা থাকে, তাহলে কিন্তু আমরা আর শোরগোল করব না। যেমন ধরুন পেট্রোলের দাম বাড়ছে, আমাদের সকলেরই গায়ে লাগছে। তার কারণ যারা আমরা এতদিন ধরে 100 টাকা 105 টাকায় তেল তুলেছি, তাদের আজকে 110 টাকায় তেল তুলতে হলে গায়ে লাগে। আর আমাদের মতো সন্ন্যাসী যারা যারা ভিক্ষাজীবী মানুষ, তাদের আরও গায়ে লাগে, কেননা 10 টাকা 100 টাকা 200 টাকার ভিক্ষাটা তো আর বেড়ে যাবে না। আপনি বুঝে দেখুন। এবারে কিন্তু তারপরেও যখন আমরা দেখছি যে বিশ্ব বাজারে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে এই রকম ঘটনা ঘটছে, তখন কিন্তু আমরা শোরগোল মাচাবো না, বরং প্রার্থনা করব যে ভগবান পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে এসো, না হলে অনেক মানুষের কষ্ট হচ্ছে। ঠিক? তাহলে ভগবান এই যুক্তির মাধ্যমে আমাদের
চেতনা ফেরানোর চেষ্টা করেছেন এবং জীবনের সত্যতা প্রকাশ করেছেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।